তোমাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমি কিভাবে শাড়ির সাথে হিজাব বাঁধি সেই ভিডিওটা শেয়ার করার। ফাইনালি আমি চলে আসলাম তোমাদের সবচেয়ে রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আর আই থিঙ্ক এটা আমার শাড়ির একটা বেস্ট লুক ছিল। আর এই শাড়িটা পরার পর তোমরা এত বেশি সুনাম করেছো আমার, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছো বা অনেক বেশি প্রশংসা করেছো। আমাকে সেদিন অনেক সুন্দর লেগেছিল, তারপর আমার শাড়িটা অনেক সুন্দর করে পরেছিলাম আমি। সো অল ক্রেডিট গোজ টু মাই ভাবি। আমার ভাবি আমাকে এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। সো আর কথা না বাড়িয়ে চলো টিউটোরিয়াল শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমি ফার্স্টে হিজাবটাকে দুই ভাগ করে নিয়েছি, এক ভাগ ছোট আর একটা বড়। দেন আমি আমার মাথার সাইডে কাপড়টা নিয়ে একটু ফোল্ড করে অলওয়েজ যেভাবে বাঁধি আপনারা দেখেছেন আগেও, ওভাবেই জাস্ট হিজাবটাকে দুই পাশ থেকে নিয়ে সেট করে নিয়েছি। এই মাস্কটা আমি এত বেশি পরেছি যার কারণে এটা একটু লুজ হয়ে গিয়েছে আর আমার থুতনির এই সাইডে একটু বড় হয়েছে। সো ওই পার্টটুকুই হাইড করার জন্য আমি হিজাবটাকে এইভাবে টাইটলি ধরে পিছনের দিকে হিজাবটাকে নিয়ে একটা পিন জাস্ট ওখানে সেট করে দিব। যারা যারা আমার মতো মাস্ক পরলে এই সমস্যাটা ফেস করেন তারা কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তারপর পিছন থেকে হিজাবটা সামনের দিকে নিয়ে এসে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওভাবে ফলো করবেন। জাস্ট হিজাবটা ফোল্ড করা অবস্থায় এনে আপনি আপনার মতো করে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওটাকে ফলো করে এখানে একটা পিন সেট করে নেবেন। আমার প্রায় সবগুলো হিজাব স্টাইলে এরকমই থাকে, বাট এটা যেহেতু শাড়ি তাই এটাতে আমি সামনে দোনো পাশে এইভাবে হিজাবটা রাখবো না, জাস্ট এক পাশেই রাখবো। বাট আরেক পাশেরটাকে আমি হাইড করব। কিভাবে হাইড করা যায় ওইটাই আসলে ভিডিওতে দেখাবো আপনাদেরকে এখন। তো বেশি কিছু করতে হবে না আপনাদের, জাস্ট হিজাবের এই পার্টটুকু আমরা ভিতরে ব্লাউজের ভিতরে ঢুকিয়ে দিব। খেয়াল রাখবেন যাতে এই জায়গাটুকু ফোলা ফোলা হয়ে না থাকে, যেহেতু এটা শিফন হিজাব তাই এটা আমার খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। আপনারাও আপনাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেবেন। সো হিজাব টিউটোরিয়ালটার ব্যাক সাইডটা এভাবেই দেখাবে। আর এখন আমি আমার হিজাবটা যাতে এলোমেলো না হয়ে যায় নড়াচড়া করার কারণে, তাই জাস্ট দুই পাশে দুইটা পিন নিয়ে সেট করে দিব। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ওই জিনিসটুকুই ফলো করবেন। হয়তো আমি ঠিকভাবে এক্সপ্লেইন করতে পারছি না, বাট আশা করছি ভিডিও দেখে আপনারা ধারণা করতে পারবেন যে আমি কিভাবে জিনিসগুলো অ্যাপ্লাই করছি। এই তো আমার কিন্তু হিজাব বাঁধা শেষ। আমি এই ধরনের 4টা শাড়ি নিয়েছি আর 4টা শাড়ির সাথে 4টা ব্লাউজে আমি বানাতে দিয়েছিলাম ফুল স্লিভ। ফুল স্লিভের জন্য আমি এক্সট্রা কাপড়ও দিয়েছিলাম, কিন্তু তারপরও আমার টেইলর ভুলবশত সবগুলো ব্লাউজকেই 4 কোয়ার্টার বানিয়ে ফেলেছে। চুড়ি পরার আগ পর্যন্ত আমার খুবই আনকমফোর্টেবল লাগছিল, খুবই অসুন্দর লাগছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই চুড়ি পরার পর আমার হাতগুলো খুব সুন্দর সুন্দর লাগছিল, তাই না? আমার সবকিছু ডান। এখন বলেন আমাকে কেমন লাগছে।